ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। শাকিব খানের ফিল্মে ইট ওয়াজ কোয়াইট আনবিলিভেবল এবং এটা আমার জন্য ছিল সম্পূর্ণ আনএক্সপেক্টেড। শাকিব ভাইয়ের সাথে আমার দুবার দেখা হয়েছে এবং দুবারই কথা হয়েছে। এটা আসলে কখনোই কল্পনা ছিল না এবং আমার কাছে সর্বদাই অকল্পনীয় ছিল, বিকজ আমার প্রথম প্লেব্যাক ছিল এটা, এবং প্রথম প্লেব্যাকই যে এত সুন্দর একটা গান দিয়ে হবে এবং সেটা হবে মেগাস্টার শাকিব খানের ফিল্মে, ইট ওয়াজ কোয়াইট আনবিলিভেবল এবং এটা আমার জন্য ছিল সম্পূর্ণ আনএক্সপেক্টেড। এটা এনজয় যে করেছি আসলে বলতে গেলে যে খুবই বেশি, মানে আমার জীবনের একটা অন্যরকম মোড় ঘুরিয়ে দিয়েছে এই গান। যে শাকিব ভাইয়ের সাথে আমার কনভারসেশন প্রায় হয়, নো ইটস নেভার কখনো, বাট দেখা হয়েছে বিকজ শাকিব ভাইয়ের সাথে আমার দুবার দেখা হয়েছে এবং দুবারই কথা হয়েছে। একটা ছিল বঙ্গভবনে, ওখানে মহামান্যর জন্মদিনের একটা প্রোগ্রামে, এবং আরেকটি প্রোগ্রাম ছিল যখন স্পেশাল স্ক্রিনিং ছিল মহাখালী এসকেএস টাওয়ার ওখানে। তো ওদিন শাকিব ভাইয়ের সাথে আমাকে ফার্স্ট দেখা হয় এবং ওদিন আমার সাথে ফার্স্ট কথা হয় এবং উনি আমাকে বলেছেন যে রিয়াদ, তুমি রিয়াদ? আমি বললাম যে জি, খুবই সুন্দর গেছো, খুবই চমৎকার গেছো। এতটুকু অ্যাপ্রিসিয়েশন ওনার কাছ থেকে পেয়েছি, এটা আসলে আমার জন্য আমার মনে হয় একজন শিল্পী হিসেবে অত্যন্ত অনেক বড় পাওয়া। এটা এখনই প্রকাশ করতে চাচ্ছি না, এখনই প্রকাশ আসলে উপর থেকে এখনও প্রকাশের নির্দেশ আসে নাই, তো এখানে বলা যাবে না, বাট চেষ্টা চাচ্ছি, কিছু চেষ্টা আছে, দেখা যাক কি হয়। তোমার সেই সবুজ পাহাড় একটু কি রং হারাচ্ছে তার, মন খারাপের বিলাপ শোনো, গাছ ফুল পাখি লতা পাতার। তোমার সেই সবুজ পাহাড় একটু কি রং হারাচ্ছে তার, মন খারাপের বিলাপ শোনো, গাছ ফুল পাখি লতা পাতার। এই ধূসর প্রখর জমিনে আমি পথহারা তোমা বিনে, শুনতে কি পাও না আর তো না না। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। তুমি এই রোদের মতো আমি তোমায় মাখছি গো, তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো। ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা না হোক, তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাহক।